ঈদ মোবারক দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি প্রাণাপ নিবেদিত স্টার টকে। সাথে আছে আমি ফারজানা বিথি। গতকাল ঈদ ছিল, তাই ঈদের আমেজটাকে একটু সতেজ রাখার জন্য আমাদের আজকের এই আয়োজন এবং বিজয় টিভির পর্দায় সপ্তাহব্যাপী এই আয়োজন কিন্তু চলবে আপনাদের পছন্দের এবং ভালোবাসার চলচ্চিত্র জগতের যারা রয়েছেন পারফর্মার তাদেরকে নিয়ে। সেই সাথে আজকের যেটা আয়োজন আমরা একটু স্পেশালি বলবো, ঈদের থেকেও বেশি স্পেশাল আমাদের জন্য, কারণ যেই মানুষটা আসলে স্টারদেরকে জন্ম দেন সেই মানুষটা আজকে আমাদের সাথে আছেন। জেন জি জেনারেশন যারা আছেন তারা এই মানুষটাকে একজন প্রডিউসার হিসেবে, একজন ডিরেক্টর হিসেবে, একজন ইন্সপিরেশন হিসেবে দেখছেন। আপনাদের সবার প্রিয় এবং আমাদের ভীষণ ভীষণ শ্রদ্ধার আব্দুল আজিজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক। ঈদ মোবারক এবং আপনাকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন এবং দর্শক সবাইকে আমার ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। সেই সাথে প্রডিউসার আছে, হিরো হিরোইন না থাকলে তো খেলা হবে না, ছবি হবে না, তাই হিরো হিরোইনকে সাথে নিয়েই কিন্তু আজিজ ভাই সবসময় ঘুরে। আজও ব্যতিক্রম নয়, আজও আজিজ ভাই তার সাথে একজন হিরো এবং হিরোইন নিয়ে এসেছেন, তাদের সাথে গল্প করবো। আমাদের সাথে রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় একজন হিরো, যার কাজ আপনাদেরকে অলরেডি কিন্তু ভালোবাসাচ্ছে, কারণ তার ছবি মুক্তি পেয়েছে এই ঈদে। আমাদের সাথে রয়েছেন সাজ্জাদ হোসেন। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভীষণ ভালো আছি এবং আপনার সাথে যে আপনার নায়িকা না জেনেও টুইনিং করে এসেছেন তাকেও পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন মিষ্টি, দেখতে খুব সুন্দরী, আর হিরোইনরা সুন্দরী হয়, আর আজিজ ভাইয়ের হিরোইন সুন্দরী না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনাদের সবার ভীষণ ভালোবাসার সামিনা বাশার। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অল অফ ইউ। আমাদের সেট একদম গর্জিয়াস লাগছে, আনন্দে উজ্জ্বল করছে। যদি আমি অনেক বেশি চকচকে পরে এসেছি, সরি ফর দ্যাট। আজিজ ভাই আসবে জানছি, যদি একটু চান্স নেওয়া যায় আর কি। আজিজ ভাই, আপনার কাছ থেকেই শুরুতে জানতে চাই যে এবারে ঈদে আপনার ছবি মুক্তি পেয়েছে এবং এই ছবি নিয়ে ভীষণ জয় জয়কার সবার কাছে। আচ্ছা, ঈদে আমার দুটো ছবি মুক্তি পেলো, একটা হলো মোনা জিন্টু আর একটা হলো পটু। জি আচ্ছা, জিন্টুর টিম যেহেতু আছে, আমরা জিন্টু নিয়ে কথা বলি। দর্শকের ভালোবাসা ওয়াজ এক্সপেক্টেড। আমার দর্শক সারা দেবে, দেখবে, এটা আমার ধারণা ছিল, কিন্তু এতখানি ভালোবাসবে, এতখানি উপচে পড়া ভিড় যে আমাদের টিকিট যেদিন ছাড়া হয়েছে 2 ঘন্টার ভিতর কিছু কিছু হলে টিকিট সোল্ড আউট হয়ে গেছে 2 ঘন্টার ভিতরে। এই যে রেসপন্স এবং হলে যা টিকিট না পাওয়া, এই জিন্টু দেখার জন্য পাবলিকের যে হাহাকার, বিশেষ করে বাচ্চারা, কি না কি হবে না, ছবি দেখে সবাই খুব মজা পাচ্ছে। এবার মজা পাওয়ার অনেকগুলি কারণ আছে। এবার গল্পটা খুব স্ট্রং এবং গল্পটা গতবার ছিল শহরে, এবার গ্রামের একটা মেয়েকে, ক্লাস 7-এ পড়া একটা মেয়েকে জিনে ধরছে, তার কি ইফেক্ট। আমরা পুরো জিনিসটা ন্যাচারালি আছি, ন্যাচারাল কথা, ন্যাচারাল অভিনয়, আর অভিনয় সবাই খুব ভালো করছে, ন্যাচারাল ভাবে শুট করা হয়েছে, সব কিছু ন্যাচারালি আছে এবং এখানে কোনো বিএফএক্স নাই কিংবা খুব তামজাম নাই। এই ন্যাচারাল কিছু না, আরোপিত কিছু না, গল্পটা আরোপিত না, গল্পটাও ন্যাচারাল গল্প, যে একটা সত্যিকার ঘটনার উপর আমরা ফিকশন তৈরি করছি, যার জন্য গল্পটা সবাই কানেক্টেড করতে পারতেছে, সবাই ভালো লাগতেছে। একটু নায়কের কাছে যেতেছি সাজাদ, এবারের এই সিনেমা নিয়ে আজিজ ভাই বললেন আপনি সিনেমায় কাজ করেছেন। ঈদটা আসলে এবার একটু নিশ্চয়ই অন্যরকম অন্যান্য বারের থেকে, যে এবার সিনেমা মুক্তি পেল এবং সবাই সাজ্জাদকে চিনছেন, তো এই জিনিসটা আপনার কাছ থেকে একটু জানতে চাই অনুভূতিটা। ঈদে প্রথম আমার ঈদে কোনো সিনেমা মুক্তি পেল, এর আগে যেটা মুক্তি পেয়েছিল ঈদে পাইনি। সো আমি আমার ফ্যামিলির সাথে ঈদ করিনি, এবার আমি ফুল আমার প্রোডাকশন টিম, পুরো সমগ্র বাংলাদেশে যারা অডিয়েন্স আছে সবার সাথে একসাথে ঈদ করেছি। সো এটা আমার জন্য একটা লাইক ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এবং আমি ঈদের খুশিটা আমার দ্বিগুণ হয়ে গেছে। একদম। নায়িকার কাছে একটু শুনতে চাই, সামিয়া কি অবস্থা, সবাই কিরকম করে দেখছে নায়িকা রূপে এই যে অবতার, এবং ঈদের সময়টায় নিশ্চয়ই এই ঈদটা একটু অন্যরকম তোমার জন্য? হ্যাঁ, অবভিয়াসলি, কারণ ঈদে আমার এই ফার্স্ট টাইম কোনো সিনেমা রিলিজ পাচ্ছে, অ্যান্ড জ্যাজ থেকে পাচ্ছে সিনেমা রিলিজ, তো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। অ্যান্ড আমার বাসা যেহেতু খুলনাতে, মাই হোম টাউন ইজ খুলনা, তো আম্মু সবসময় বলতো যে তোমার পোস্টারটা কবে দেখতে পাবো। লিটারালি পোস্টারটা দেখা গেল, আশাটা পূরণ হয়ে গেছে। অ্যান্ড বাসার সবাই খুশি, আমার যারা নেইবার ছিল সবাই হলে যে সিনেমাটা দেখেছে এবং প্রশংসা করেছে আমার অ্যাক্টিং এর। সো এর থেকে আর আমার মনে হয় না যে এক বড় ঈদই নাই আসলে এর থেকে। জ্যাজ মাল্টিমিডিয়া আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক এস্টাবলিশ একটা নাম, এটার সাথে জড়িত যে কেউ আসলে নিজেকে অনেক বেশি গর্ববোধ মনে করেন, নিজের জায়গাটাকে অনেক বেশি স্পন্টেনিয়াসলি বলবো যে বড় মনে করেন। সেই জায়গা থেকে সবসময় আজিজ ভাই নতুনদেরকে ইন্ট্রোডিউস করেছেন ইন্ডাস্ট্রিতে। যদি একটু প্রশ্ন করি, কেন সবসময় নতুনদেরকে নিয়ে আজিজ ভাই কাজ করতে চান বা কাজ করতে পছন্দ করেন, যেখানে অন্যান্য চলচ্চিত্র পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান বা প্রযোজকরা পুরানোদের উপর আস্থা রাখেন, সেখানে আপনি এই রিস্কটা কেন নেন? দিস দ্য নাম্বার, আমি নিজের উপর খুব কনফিডেন্ট। আমার
আমি আরেকজনের উপর কনফিডেন্ট রাখি না। মনে করেন আমাদের সাকিব খান বলেন বড় স্টার, সিয়াম আছে, আর কিছু আছে, তারা স্টার। ওদের থেকে বেশি আমি আমার নিজের উপরে কনফিডেন্টটা বেশি, আমি কি বানাচ্ছি। সো এখানে আমার যে কেউ আসবে, আমি একটা সুন্দর ছবি বানাবো। আমি মনে করি শাহরুখ খানের ছবি কিন্তু ফ্লপ যায়। এই শাহরুখ খানের মনে করেন 6 বছর পর ছবি যায় হিট করলো জোয়ার, মাঝখানে 6 বছর কিন্তু ফ্লপ ছিল, রাইট। সালমান খান এত বড়, যারা 100 কোটি টাকা নেয়, এই যে ফ্লপ গেল ওই টাইগার 3, অক্ষয়ের একটা না 11টা ফ্লপ গেল, 4 বছর টানা ফ্লপ দিচ্ছে। স্টার নিয়ে তো ছবি ফ্লপ যাচ্ছে। সো তার মানে কি, মানুষ গল্পতে আমার নতুন 12 পাস খুব হিট করলো, গত বছর আমার জিনটা হিট করলো, ছোট ছোট আর্টিস্ট নিয়েই করছে হয়তো বা, কিন্তু এবার নতুন আর্টিস্ট খুব ভালো চাইছে মানুষ। আসলে আর্টিস্টের চেয়ে আর্টিস্ট আপনাকে প্রথম দিন টানবে, আর্টিস্ট আপনাকে প্রথম দিন হলে নিয়ে আসবে, প্রথম দিন একদিন টানবে, তারপর আর না। আর আপনার যদি গল্প ভালো হয়, মেকিং ভালো হয়, ওইটা আপনাকে সব সময় টানতে থাকবে, আনতে থাকবে। তো মনে করেন আমি একটা আর্টিস্ট নিয়ে যদি 20 লাখ টাকা না নিয়ে, যদি 20 লাখ টাকা একটা নতুন নিয়ে 20 লাখ টাকা প্রমোশনে খরচ করেন, ওই বড় আর্টিস্টের সমানই খরচ। আমরা শুরু করার আগে কিন্তু হাসাহাসি করছিলাম না যে আজিজ ভাই মানে প্রমোশনে এতটা বিজি ছিলেন, এইবার কি হয়েছে আজিজ ভাই? প্রমোশনে তো বিজি ছিলাম। এই যে এখন গতকাল থেকে আরম্ভ হয়েছে একদম ধকল 10 লাখ টাকার, 10 লাখ টাকার কুইজ পুরস্কার। এখন দেখি কেউ প্রশ্নের উত্তর দেবেন কিনা। এই যে আপনারা যারা দেখতেছেন আজকে, হয়তো বা আপনারা জানেন, আমরা ঈদের আগে একটা কুইজ ছাড়ছি 10 লাখ টাকার। জিনটা দেখে 2টা প্রশ্ন করা হয়েছে, 2টা প্রশ্ন করেছে আপনার আমাদের সোশ্যাল মিডিয়াতে, যাদের পেজে। ওই এটা সঠিক উত্তর দিতে পারলেই 10 লাখ টাকা। এতদিন যত কুইজ ছাড়ছি, যত কিছু ছাড়ছি, শর্ত থাকতো এই সিনেমার সাথে সংশ্লিষ্ট কেউ পারবে না। এখন সেই শর্ত উঠিয়ে দেওয়া হয়েছে। এই শর্ত এটা সবার জন্য ওপেন, আমাদের জন্য সবার জন্য, এটা সবার জন্য, তার মানে আমরা পার্টিসিপেট করতে পারবো ডিরেক্টরের জন্য। কারণ এই প্রশ্নের উত্তরটা একমাত্র লেখক জানে। এই লেখকটা কে? লেখকটা আমি ছাড়া আর কেউ জানে না। আজিজ ভাই, আপনাকে কি দিলে আমরা 10 লাখ টাকাটা পাবো? 10 লাখ টাকা দিলে। প্রশ্ন হইলো এই যে ছবির ভিতর একটা যারা সোশ্যাল মিডিয়া দেখেন নাই তাদেরকে বলে দেয় প্রশ্নটা একজাক্টলি আমি যেটা আছে যে এইখানে বলে যে স্যার আটটুলো জিনটা তো আমাদের মেরেই ফেলতো। তো প্রফেসর ইলাহি বলে যে তারা বলে এটা জিন নয়, মনুষ্যরূপী জিনের কাজ। মনুষ্যরূপী জিন কে স্যার? যথাসময়ে প্রমাণ সহ বলবো। আর প্রশ্নটা হইল কে সে, নাম্বার 1 কে সেই মনুষ্যরূপী জিন, এবং 2 কি তার উদ্দেশ্য। এই দুটো, এবং সঠিক উত্তর, কাছাকাছি গেলে হবে না, সঠিক উত্তরটা দিতে হবে। একটু নায়ক নায়িকার কাছে জানতে চাই, সাজাদ কেমন লাগলো জাজের সাথে কাজ করে, আব্দুল আজিজ ভাইয়ের সাথে কাজ করে? জাজ মাল্টিমিডিয়া ইজ লাইক এ ফ্যামিলি। আবার হচ্ছে এর আগে হচ্ছে আমার প্রথম যে মুভিটা এসছে হলিউডের এমার্জেন্ট যেটা এসেছিল, ওটাও জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই করা। সো আমার সৌভাগ্য, আমার সেকেন্ড ফিল্মটাও হচ্ছে জাজের হাত ধরে আসছে। সো জাজ ইজ লাইক এ ফ্যামিলি, ইজ লাইক এন ইমোশন। বিকজ আমার যখন আমার ক্যারিয়ারটা স্টার্ট করার পর আমার একটা লং জার্নি 2-2.5 বছরের, ওই টাইমটা আমি জাজের সাথে লাইক ইনস অ্যান্ড আউট, ভাইয়ের বাসায় একসাথে খাওয়া দাওয়া, ঘোরা, ফাইটিংয়ের ট্রেনিং করাচ্ছে, তারপর হচ্ছে অ্যাক্টিংয়ের উপর আমাদের ক্লাসেস হচ্ছে, রিহার্সাল হচ্ছে, নট রাইট রিহার্সাল, ট্রেনিং, এটা হচ্ছে পলিশিং করানো, অ্যাক্টিং পলিশিং যেটা হচ্ছিল। এরপর আমাদের ডান্স থেকে শুরু করে সব কিছু টোটাল প্যাকেজে গ্রুমড আপ হয়ে আসা ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ হিরো হিসেবে অথবা অ্যাজ এ অ্যাক্টর হিসেবে। সো পুরো সাপোর্টটুকু আজিজ ভাই জাজ মাল্টিমিডিয়া আমাদের প্রোভাইড করেছে। সো যখন একটা প্রসেসের মধ্যে আমরা গো থ্রু করেছি, সো আমাদের এখানে দেখা বেশি হয়েছে, আড্ডা বেশি হয়েছে, কানেকশনটা বেশি বেড়েছে। সো দ্যাটস ওয়াই আমি বললাম ইটস লাইক এ ফ্যামিলি। সো আমি নতুন হিসেবে এসেছি, আমি কাজ করেছি, আমার পরের প্রজন্মে যারা আবার আসবে নতুন হয়ে, তারা একটা ফ্যামিলিই পাবে। একদম। সো আমার জন্য এটা বড় পাওয়া যে আমার দুটো ফিল্ম যাদের হাত ধরে আসলো এবং অডিয়েন্সের কাছ থেকে ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি। আমি একটু এই গল্পগুলো থেকে বের হয়ে সেই ঈদের আমেজে আসতে চাই। ঈদের সময় এই যে নায়িকারা কি আপনাকে ধরে কিনা যে আজিজ ভাই শপিং করায় দেন? এটা অনেকেই বলে মেসেজে, ইস্টাবলিশ নায়িকারা আর বলে না, যারা নতুন আউটবে তারা একটু বলে। ইস্টাবলিশরা ওরা অনেক টাকার মালিক, ওরাই গিফট দেয় আমাকে, পাঞ্জাবি পায়জামা এগুলো গিফট পাঠায়। এইটা একটা, এই যে পাঞ্জাবি দেখছেন এটা গিফটের,
20 থেকে 25টা পাঞ্জাবি পাই। হুম, সো আর পাঞ্জাবি তো আর কিনা আমার প্রয়োজন পড়ে না। পাঞ্জাবি লাগলে আগে যেটা হাইট ঠিক আছে আমার নিয়ে নিও। নিয়ে নিবো। একটা ব্রেকে যাই, ব্রেক থেকে ফেরত এসে আমরা আরো অনেক মজার সেগমেন্ট রয়েছে আমার কাছে, গেম রয়েছে, কুইজ রয়েছে, সেগুলো নিয়ে আমরা আগাবো। দর্শক সাথে থাকুন, চলছে প্রাণাপ নিবেদিত স্টার টক, খেলবো মজার খেলা। বিরতির পর আপনাদেরকে সাথে নিয়ে ফারজানা বিথি নিচ্ছি ব্রেক। বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি প্রাণাপ নিবেদিত স্টার টকে, সাথে আছি ফারজানা বিথি। এবং আজকে আমাদের ঈদের পর দিনের গেস্ট হয়ে যারা এসেছেন তারা কিন্তু দুর্দান্ত, তাদের সাথে গল্প আড্ডায় মেতে উঠেছি আমাদের আজকের পর্বে। রয়েছেন আব্দুল আজিজ, রয়েছেন সাজাদ এবং রয়েছেন সামিনা। তিনজনের সাথে মজার একটা গেমস খেলবো। গেমসের রুলস খুব সিম্পল। পেছনের স্ক্রিনে আপনাদের পরিচিত, আপনাদের কলিগস কিংবা ইন্ডাস্ট্রির কারো না কারো শরীরের যে কোনো একটা অংশ দেখানো হবে, বাকি অংশ ঢাকা থাকবে। You have to tell who is the person within 20 seconds. But আমি থাকলে তো একটা ভেজাল থাকবে, সেটা হলো রুবিক্স কিউব। এটাকে সলভ করতে হবে while you are doing that game, এবং 20 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার দিতেই হবে। যদি না পারেন তাহলে তো গিফট নাই, আর যদি এই কিউবটা মিলাতে মিলাতে এই কিউবটা মিলে যায় এবং অ্যান্সারও দিতে পারেন তাহলে অনেক বড় একটা গিফট আছে। না, এটা মিলবে না, অ্যানসার হয়তো বা দিতে পারি, হ্যাঁ। বাট এটা কখনোই মিলবে না। আপনি এই যে 10 লাখ টাকা এত বড় একটা কোশ্চেন দিয়ে দিচ্ছেন, একটা রুবিক্স কিউব মিলাতে পারবেন না আজিজ ভাই, এটা কোনো কথা না। পাস করো আজিজ ভাইকে। এক পাশ হলেও কিন্তু মিলাতে হবে আজিজ ভাই, আচ্ছা, এক পাশ মিলাবো। নইলে কিন্তু আজকে সালামি আমি আর সামিনা মিলে আপনাকে আচ্ছা, লুটবো। ইনশাআল্লাহ এক পাশ মিলাবো। সো আপনার ফার্স্ট ক্লু অন স্ক্রিন ইজ হিয়ার। বলেন উনি কে? নুসরাত ফারিয়া। নো নো হ্যাঁ? শিওর? হেল্প করা যাবে না? না না, আমরা তিনজন এক টিম না না নাকি? না, এক আমরা একজন। ভাবছিলাম যে একটু 6 5 4 অপুতি না। আর এটা পূজা। আর কি এটা কে? বলেন এটা কে? তোমামি জানা? ইয়েস। আমরা সেকেন্ড ক্লুতে যাই আজিজ ভাই। হ্যাঁ। আজিজ ভাই বলে নায়িকাদের দেখার টাইম না, রুবিক্স কিউব ওটা নায়িকার দুর্ভাগ্য যে আজিজ ভাই চিনে নাই। আজিজ ভাই আপনার এটা সেকেন্ড ক্লু, ওকে? ওকে। দেখেন কে এটা? হিরো না ভিলেন হইতে পারে কোনটা? হ্যাঁ হ্যাঁ, যে কেউ হতে পারে, নারী পুরুষ ভিলেন চিত্রনায়ক নায়িকা। বলো তো সাবজেক্টটা কে? শরীফ আমরা শরীফ ভাই। শরীফ হ্যাঁ, আহমেদ শরীফ। ওইরকম কিছুটা লাগতেছে আর কি। আপনার বলতে হবে রাজীব। আহমেদ রাজীব। শরীফ। না, রাজীব। উনি রাজীব। Okay. কিন্তু আজিজ ভাই এগুলাতে কোনো ইন্টারেস্টেড না। দেখ এই যাচ্ছে, মিলে গেছে। মেরে গেছে পুরস্কার আজিজ ভাই। অনেক বড় একটা পুরস্কার। যে 10 লাখ টাকাটা আপনি দিবেন ওইটা আপনার। আচ্ছা, ঠিক আছে। ওকে, থার্ড ক্লু। হ্যাঁ, এটা দেখে কিভাবে বুঝবে? এটা চুল একে সবারই এরকম চুল করতে পারে। এরকম তো বাট মানে কালার করা, গেস করেন, হয় একটা চোখ দিতে হবে, ঠোঁট দিতে হবে। গেস করেন, একটা ওয়াইল্ড গেস করেন, দেখি কি হয়। দীপজল এইটা রিয়াজ। দেখা যাক। এছাড়া আর কি? ও, টেলিসাম। টেলিসামাদ। একমাত্র ওনার চুলে এরকম ছিল কোকড়া হ্যাঁ, সেটাই তো। এবং একটু উস্কো খুস্কো থাকতো সব হ্যাঁ, সময়, এটাই ওনার স্টাইল ছিল আসলে, এটা অনেক ছোটবেলা। অনেক আগের। হ্যাঁ, আমরা পরে ক্লুতে যাই। বাপ রে বাপ, অনেক কঠিন কঠিন। চুল দেখে চিনতে হবে। আচ্ছা, ও চিনেও না এটাকে। হ্যাঁ, এটাকে তোমরা বলবা না। নো, আই নো হার বাট এটা রেবেকা ভাবির মতো লাগে না? না 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 না, এটা হার নেম। আমি ওই যে আপুর নামটা আসলে কি জানি, রেবেকা ভাবি আছে, রেসি আছে, না 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 না, রেসি না। কিংবা ওই যে মায়ের ক্যারেক্টার করে না হ্যাঁ হ্যাঁ। আসলে আমার ওই One. সুচরিতা। ইয়েস। অনেক আগে সুচরিতা। ওকে, আপনার লাস্ট ক্লু। আপনি কিন্তু পারতেছেন না আজিজ ভাই। না, এইভাবে দিলে তো পারা যাবে না। তো কিভাবে দিব পুরো চুল? এটা আসাদ। না, ওই যে না না কমেডি করে না? আমাদের এটিএম শামসুজ্জামান মেবি। না না, এটিএম শামসুজ্জামান। কমেডি করেন ওই ভাইয়াটা। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার বলেন এটা কে? আসাদ বেশি ছোট না হয়, এত ছোট আর্টিস্ট দেবে না, এটা আসাদের হলো মতো লাগে, জিরো। আসাদ। ও, কে? এটিএম সাবজেক্ট যাবে। দ্যাটস একটা আমি পারছি। হ্যাঁ, আচ্ছা, সাজাদ গট ইট, বাট তোমার তো এটা ছিল না। না আমি একটু ভাইকে বললাম, ভাই যদি বলে দিতে একটা হতো। হ্যাঁ 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 হ্যাঁ। আজিজ ভাই 5টার মধ্যে আপনি একটা পারছেন, একটা পারছি। তাহলে কি হবে? তাহলে তো এক পাশ মিলেও লাভ হলো না। হলো তো, এক না, এক পাশের কথা ছিল যে এক এক পাশে পাশের নিতে কথা পারলে ছিল। প্রাইস। ওইটা পারতে হবে অথবা ওইটা পারতে হবে। ওকে, আপনার টার্ন শেষ। হ্যাঁ হ্যাঁ, এবার আপনি সামিনাকে দিয়ে দেন। ধরো।
ও যে কোনো একটা করতে হবে। না না, দুইটাই করতে হবে এট এ টাইম। এটাই হলো খেলা, যে Okay. কনসেন্ট্রেশন আপনার দুই দিকে দিতে হবে। সামিয়া চাইলে বাঁকা হয়ে বসতে পারো, দেখার জন্য যদি সুবিধা হয়। and I'm very bad at this. I don't know how to do it. ওকে, রেডি সামিয়া? এটা জীবনেও মিলবে না, ফোকাসের দিকে দিই। But I will try. You have to try it. Yeah, Your okay. first clue on screen. এটা হচ্ছে ওই যে মৌসুমী আপুর হাজবেন্ড এই ও সরি, ওমর সানি ভাইয়া। শিওর? I think so. You have to, you can try more because না, দেখে নিয়েছি 7, 6, ওমর সানি 5, ভাইয়া। 4 lock. Yeah. ওকে, দেখি আমরা কে নি, কে এই ব্যক্তি। নাইস, কংগ্রাচুলেশনস। Thank you. সেকেন্ড, আমরা সেকেন্ড ক্লুতে যাই, দেখি সেকেন্ড কে আছে সামিয়ার জন্য। বলো এটা কে? ঘাড় দেখে কান দেখে বলো। অক্ষয় কুমার। এই অক্ষয় কুমারকে আমি কোত্থেকে পাবো? ডন নাম ডন, ও চিনি না, ডন চিনি না। না, ডন ভাই, ওই যে ভিলেনের হ্যাঁ, ডন ভাই। Villain-ই করে তো, হ্যাঁ, হ্যাঁ, ডন ভাইয়া। শিওর? হ্যাঁ, এটা কে বলে দিল? বললে তো আমার কিছু করার নাই, বাট এটা আমার আনসার। এটা ডন? নো, হি ইজ লাইক মাই ফেভারিট। ওকে, আরফান নিশো। এটা আরফান নিশোর নিউ লুক, এন্ড এটা একটা টিভিসি লুক আরফান নিশোর। ওকে, চলো আমরা নেক্সট ক্লুতে যাই, সামিয়ার জন্য থার্ড ক্লু। বলো এটা কে সামিয়া? ইজি। এটা হচ্ছে জি, জি। ইয়ে নাম কি যেন? এর ফেসবুকের প্রোফাইল পিকচারই আছে এটা। জন। এই ইজি। কে সামিয়া? গতকাল Five, আইটেম সব four, হ্যাঁ মিলে হ্যাঁ গেল। হ্যাঁ, ওই যে three, আদুর আজাদ। two, আদুর আজাদ। আমি এই পুরোটা টিমের সাথে বসে বুঝতে পারছি দে আর ফ্যামিলি, লাইক করছি, তারপরে আরে কথা বলে হেল্প করতেই ভাগ আছে। করে নিই। ওকে, ইয়েস, আদর আজাদ। আমরা ফোর্থ ক্লুতে যাই। বলো এই যে নেন, ঠোঁট দেওয়া হয়েছে, নেন বলেন এবার ঠোঁট। ঠোঁট এমন ভাবে দৃষ্টি ঠোঁটটাই যাবে। না, আজিজভাই বলছে খালি ঠোঁট লাগবে, নেন ঠোঁট। ওই যে ওই ভাইয়াটা নাটক করে যে একটু 7, 6, shit, ওনার 5 নামটা কি? না, উনি নাটক করে না, কখনো নাটক করে নাই। 3, 2, হি ইজ আ হিরো হিমসেলফ। সোহাম বল না, ওই যে। সাইমন সাদিক, আওয়ার সুপার হিরো, আওয়ার বিউটিফুল হিরো। চোখটা দেখালে বুঝে যেত সবাই। আমরা লাস্ট ক্লুতে যাই সামিয়ার। সামিয়া কিন্তু হ্যাঁ কনসেন্ট্রেশন দুইটাতেই করতেছে। এটা Very পারবো good. না, আমি জানি অলরেডি, বাট দেখো সামিয়া এটা কে? আচ্ছা। ও আচ্ছা, এটা হচ্ছে দিতি আপু। দিদি শিওর? হ্যাঁ, দিতি আপু। দিতি দিতি। হ্যাঁ কিভাবে বুঝলা? কি দেখে চোখ বুঝলা? দেখে। দিদি চোখ বলতো দেখো। সব। আবার স্বপ্নর পর হইতে পারে। না না, এটা শাবনূর আপু হবে না। হইতে পারে। 2, আমাদের 1, দিদি আপুর দেখো তো স্বপ্নর কে? পর দুজনের ফেস সেম। দিতি আপু। ও, সামিয়া কিন্তু 5টাই পেয়েছে। হ্যাঁ, 5টার মধ্যে 3টা পেয়েছে সামিয়া। এখন সাজাদ দেখি। চলো, ফার্স্ট ক্লু ফর সাজাদ অন স্ক্রিন। কনসেন্ট্রেট অন ইওর আচ্ছা, রুবিক আমাকে কিউব। পুরাতন দিলে আমি তো চিনবো না। পুরাতন, হ্যাঁ, উনি এটা অনেক অঞ্জু ঘোষ, লেজেন্ডারি। হ্যাঁ, ওই ওটা বেদের মেয়ে অঞ্জু জোৎস্না। বেদের মেয়ে জোৎস্নার অঞ্জু ঘোষ আপু। মাই গুডনেস, অঞ্জু ঘোষ, লুক এট হিজ কনফিডেন্স। একটু আগে বসে আমি পারি না, আজিজ ভাইয়ের যেই আজিজ ভাই বসে, হ্যাঁ এটা অঞ্জু, আরে এটা অঞ্জু ঘোষ আপু। আজ তুমি যেহেতু বলতে আজিজের অন্ধবিশ্বাস রেখে দিলাম। অঞ্জু ঘোষ, ইয়েস। একটা হয়েছে। আজ ভাই হেল্প করা যাবে না। আচ্ছা ঠিক আছে। না একটা করলো আর। না না, কোনো হেল্প আচ্ছা, নাই, আচ্ছা। তোমাকে তো হেল্প করতে দিবই না আমি। ওকে, সেকেন্ড ক্লু। বলো এটা কে? কে? He is himself a hero. বাংলাদেশের Yes, of course. হয় বাংলাদেশ। বাপ্পি নাকি? জয় চৌধুরী। না, না, বলো, এটা বলো। এটা বাপ্পি হতে পারে। হ্যাঁ, sure, Sazad. I think so, yeah. Yes, হ্যাঁ, he yes. is. He is Bappi Chaudhary. Yes, congratulations. বাপ্পি ভাইয়া Well, thank you, bhai. আমার কাছে অনেক ছোট। Thank you, bhai. Okay, third clue. Rubik কি চলছে? হ্যাঁ, আমি তো যে মিলাই ফেললাম অলরেডি। কিন্তু মানে আজিজ ভাই ছাড়া তো কেউ গিফট পাবে না, যেটা বলছে সেটা কে? এটা ওই নীরব ভাই। নীরব নাকি ইমন? কোনটা? না, এটা নীরব ভাই। শিওর? শিওর? মানে ইমন আটু ভরসা হবে। 5, 4, 3, নীরব। 2, 1. হাই নীরব। ওই তো আমি বললাম ইমন আটু ফর্সা। আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট ক্লুতে যাই। প্যাচ খেয়ে গেছে। এটা ওই যে অজয় দেবগন। না না, আমাদের ওই যে জাম্বু ভাই। জাম্বু ভাই। জাম্বু ভাই, তুমি না পুরাতন কাউকে চিনো না, এইমাত্র বললাম। দে আর লেজেন্ড। সো তারা যেহেতু তো legend- অঞ্জু ঘোষ কি লেজেন্ড না, ছিল না? অঞ্জু ঘোষ ঠিক আছে, বাট চোখ অঞ্জু দেখে ঘোষ মানে কি লেজেন্ড ছিল না? আমরা ইউজ টু না, মানে ওনাদের সামিয়া, একটু ধরো। used to। হ্যাঁ, এই যে 2, 1, ওই ধরা না। Yes. ধরা না।
জাম্বু চারটা হয়েছে কিন্তু, রাইট হ্যাঁ। অ্যান্সার ইয়েস ফার্স্ট তুমি শুনে বলছো। বাংলা সিনেমা দৈত্যবাড়ি জাম্বু ছিল। হ্যাঁ 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 একদম ওকে আমাদের লাস্ট ক্লু অন স্ক্রিন ফর ইউ সাজাদ বলো এটাকে এই যে ববিতা আরে, ববিতা এটা পারবো ববিতা আমি। হ্যাঁ এটা এই, পারবো? এই। দিদি তো, ববিতা আপু। না ওই দিদি। না 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 অঞ্জনা আজিজ ভাই আপনাকে কিন্তু হেল্প করার এসেছিল না, এটা ঠোঁট থেকে অপুদির মতো লাগতেছে। না। কে বলো তো বলো অপুদি, 4 অপুদি। 3 2 অপু, অপু অপু না। বিশ্বাস না না না, তাহলে বাদ। তাহলে তাহলে কি আজিজ বাদ ভাই যা দেখো বলছে, যা অঞ্জনা। আমি যেটা উচিত অঞ্জনা অঞ্জনা আপু, হ্যাঁ। আমি আসলে ব্যক্তিগতভাবে আমি চিনি না চিনি ওকে না। পাঁচটার মধ্যে কয়টা হয়েছে চারটা। কারণ শুনে ঢাকা তিনটা। শহর আইসাই আমার আশা ফুরাইছে। হয়তো বা আমি অনেক ছোট ছিলাম তো। তিনটে পেয়েছে চারটা। তিনটা ওই যে তোমার নায়িকা বলছে তিনটা ওই ঘরের মধ্যে কাল সাপ পুষতেছে। আচ্ছা কাল নাগিনী কাল লাগেনি প্রেম ঘরে, কাল লাগেনি। আচ্ছা রুবিস কি ইয়ে হয়েছে ওটা মিলবে না। মিলেছে? ওটাও তো ও অনেক কনফিডেন্স হ্যাঁ আজিজ ভাই হ্যাঁ হ্যাঁ কি এমন একটা রুবিস কিউব আপনি মিলাতে বললাম না, 20 লাখ টাকা দেওয়া হবে। ধন্যবাদ তোমার আমি এটা অ্যাকাউন্টে আছে 20 লাখ টাকা। হ্যাঁ তোমার কাছে আমার আছে 20 অ্যাকাউন্টে, লাখ টাকা আচ্ছা আমি যদি এখন অ্যাকাউন্টে 20 লাখ টাকা দেখাতে পারি, তাহলে আমরা তোমাকে 10 লাখ টাকা দিব দেখাও আজিজ ভাই আপনি ওকে কত লাখ টাকা দিবেন পেমেন্ট না আজিজ ভাই পেমেন্ট, আজিজ ভাই পেমেন্ট করো। ওটা অফিস দিয়েছে আমি তো দিই না কোনো আচ্ছা আচ্ছা থাক হইছে বুঝছি হ্যাঁ, বুঝছি, ভয় পেয়ে তোমার গেছে, অনেক টাকা আছে। ভয় পেয়ে গেছে। বুঝছি তোমার অনেক টাকা আছে আমরা আমি ব্যাংকে শেষ যাদের জাতি দেখেন, আমি ব্যাংকে ঢুকছিলাম কিন্তু। যাদের নায়ক নায়িকাদের কাছে টাকা থাকে অনেক তাহলে এই সালামিটা তুমিও দিবা না আজিজ ভাই আজিজ আমাকে ভাইয়ের সালামি কাছে দিয়েছে, চেয়েছিলাম। আমাকে 5000 টাকা আমার ভাই না আমাকে না সালামি আমাকে দিয়েছে। আমাকে আজিজ ভাই তো আমাকে দিচ্ছে তুমিও দিবা কারণ তোমার এত টাকা আছে হ্যাঁ কি আসসালামু আলাইকুম সালাম দিলেও বলেছে, সালামি দিব। আসসালামু আলাইকুম দিলেও হবে কি আজিজ ভাই কে হ্যাঁ। 5000 টাকা দিয়েছে? আজিজ ভাই 5000 টাকা দিয়েছে। এটা কি? এই এটা কিন্তু খুব খারাপ আপনারা হলো আমার ঝগড়া সাথে। করতে থাকুন আমি বিরতি নিয়ে আসি আচ্ছা। দর্শক এরকম করে হাড্ডাহাড্ডি লড়াই চলবে জমজমাট আড্ডা চলবে সবকিছুই চলবে তার মধ্যেও উপস্থাপকের একটা কাজ আছে সেটা হলো বিরতি নেবার কথা দিচ্ছি বিরতির পর আরো মজার সেগমেন্ট নিয়ে ফেরত আসবো কারণ আমার সাথে রয়েছেন তিনজন মহাব্যস্ত মহাতারকা কিন্তু মজার মানুষ ভালোবাসার মানুষ ফিরছি বিরতির পর প্রাণাপ নিবেদিত স্টার্টকে বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি প্রাণাপ নিবেদিত স্টার টকে সাথে আছে ফারজানা বিথি এবং ফারজানা বিথির সাথে আজকে কিন্তু তিনজন মহামূল্যবান মানুষ আছেন যাদেরকে নিয়ে আমাদের এবারে ঈদটা জমজমাট হয়ে গিয়েছে এবং টাকা পয়সার ব্যাপারে আব্দুল আজিজ ভাই অলওয়েজ সতর্ক কারণ উনি একটা কুইজ দিয়েছেন সেটা যদি খেলতে পারেন 10 লাখ টাকা পাবেন রয়েছে আব্দুল আজিজ রয়েছে তার দুই নায়ক নায়িকা আমাদের সাথে রয়েছে সাজাত এবং সামিয়া আরেকবার ওয়েলকাম ব্যাক একটা কুইক কুইজ খেলবো খুব মজার এবং আমাদের এই সেগমেন্টটায় যেই নায়ক নায়িকারাই আসেন কিংবা যারাই আসেন তারা একটু ভয়ও পায় আবার মজাও পায় সো আজিজ ভাইয়ের মনে তো কোনো ভয় নাই সে জিন নিয়ে ছবি বানিয়ে ফেলছে এবং সিকল করে ফেলছে সো আমারই ভয় লাগতেছে আপনাকে কোয়েশ্চেন করতে বাট ইউ হ্যাভ টু ডু ইট শর্ট অ্যান্ড অনেস্টলি ওকে রেডি প্রথম কোয়েশ্চেন কোন সিনেমা প্রকাশের পর নিজেকে আপনি পাকাপোক্ত ভাবা শুরু করলেন এখনো করতে পারিনি সেই ছবি। তাহলে আপনার প্রথম ক্রাশ কে ছিল আমার প্রথম ক্রাশ ছিল হইল গিয়া শ্যারন স্টোন। আর ভাবি ভাবি তারপর শ্যারন স্টোনের পরে ভাবি। বাসায় যেতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ না যেটা আমি সত্যি সেটা বলছি। ওকে প্রেম কি সাধকের সাধনায় সহায়ক প্রেম কাছে টানে, প্রেম দূরে ওঠালে, বড় প্রেম হলো দূরে ঠেলে দেবে, ছোট প্রেম হলো কাছে টানবে। আবার সাধনা সহায়ক হয় বা সাধনা ভঙ্গ করে, সব রকমের যে যেভাবে নেবে প্রেমটা সেভাবে। ধরেন যে একটা সিনেমা করছেন সেখানে নায়ক আপনি আপনার বিপরীতে আপনি নায়িকা কাকে চুজ করবেন আমি সবসময় গল্প অনুযায়ী নায়িকা নিই, আবার আই ডোন্ট হ্যাভ দ্য পার্সোনাল চয়েস লাইক দ্যাট। আচ্ছা আপনি গল্প লেখার পর নায়িকা চুজ করেন নাকি নায়িকাকে দেখেও গল্প লেখেন দুটাই করি আমি। আগে নায়িকাকে বেশি এ আমার নায়িকা একে চিন্তা করে গল্প লিখতে পারি, আবার Okay. গল্প লেখার পর নায়িকা চুজ করি, দুটোই হয়। ধরেন আপনি কোনো অপরাধ করেছেন আপনি কোনো অপরাধ করেছেন হ্যাঁ আপনার সাজা মওকুফ হবে যদি আপনি আপনার বানানো কোনো একটা কন্টেন্ট কিংবা মুভি বা কোনো কাজ জল্লাদকে দেখাতে পারেন সেটা কোন কাজটা আপনি দেখাবেন এরকম ছবি আছে আপনার পোড়ামনন, তারপর দহন, এই দুটা কাজ এরকম আছে। ওকে এবং আমার মনে হয় বর্তমান হলো মোনা জিন্টু। নায়িকাদের নাম বলবো আজিজ ভাই আপনার একটা করে বিশেষণ দিতে হবে তাদের নামের পাশে যেটা আপনি চিন্তা করেন পরিমণি সুন্দরী, দিঘি দিঘি ভালো অভিনেত্রী, অপু বিশ্বাস এক সময় ক্রাশ, মৌসুমী ও শুধু কি প্রিয়দর্শিনী প্রিয়দর্শিনী, সুদর্শিনী আচ্ছা শাবনূর শাবনুর ক্রাশ, যৌবনকালের ক্রাশ, ওকে বুবলি ট্যালেন্ট, ওকে মিম
মোস্ট সিনসিয়ার গার্ল ইন দ্য ইন্ডাস্ট্রি, নুসরাত ফারিয়া, গুড ডান্সার, মাহিয়া মাহি, আবেগে ডিসিশন না একজন, ইমোশনাল। ইমোশনাল ডিসিশন না আপনার, আচ্ছা, যার জন্য ডিসিশন ভুল হয়। এবার নায়কদের নাম বলবো সিনেমার, তাদের হ্যাঁ। নামের পাশে আপনি বিশেষণ দিবেন। হ্যাঁ, শুরুতেই শাকিব খান, সুপারস্টার, শুভ, আরফিন শুভ, ডেডিকেটেড, সিয়াম আহমেদ, গুড অ্যাক্টর, জায়েদ খান, নো কমেন্টস ওনার সম্বন্ধে, আমার কমেন্ট করার কিছু নেই। অনন্ত জলিল, গুড, ভেরি গুড হিউম্যান বিং। নিশো, নিশু ট্যালেন্ট আর্টিস্ট, চঞ্চল চৌধুরী, ভেরি গুড অভিনেতা। আচ্ছা, শরীফুল রাজ, শরীফুল রাজ একটা ম্যানলি অভিনেতা, বাপ্পি, ইনোসেন্ট বয়, সাইমন, অ্যাংরি বয়, সাজাদ, সাজ্জাদ অলরাউন্ডার বয়, সব দিকে যায়। ইস, আচ্ছা, নায়িকার মধ্যে আমার নামটা কেন দেওয়া হলো না, এখন ওর নামটা কেন আসলো আমি বুঝলাম না। নায়িকাদের লিস্ট হ্যাঁ ওই যে হ্যাঁ, না, না, না। এটা আপনি পালছেরি আমি তাই রাজি ভাই, এটা না পার্সিয়ালিটি করে দেই, শেষ করি, শেষ আপনি করি। এটা করছেন। আমার শেষ হয় নাই, না, আমার শেষ হয় এটা নাই। আপনি ঠিক করেননি আমি কাজটা। ঝগড়া লাগানোর জন্য করছি, এটা বেসিক্যালি এখানে ছিলই না কারো নাম। তাতে- তোমরা ঝগড়া করো, আমি শেষ করি। আমার কথা জিজ্ঞাসা করো না এখন তাকে, ওকে, কাট করে ওখানে বসাই দিবে না, করেন প্লিজ, প্লিজ। ওর রিকোয়েস্টটা রাখেন। আমাদের সামিয়ার সম্পর্কে কি বলবেন এক কথায়? এক কথা, সুন্দরী, হুম, ট্যালেন্ট, উচ্চ শিক্ষায় শিক্ষিত। তোমার এক কথায় বলতে বলছি, তিনটা বলছে, হ্যাপি, থ্যাংক ইউ। আর ইদি লাগবে। আজিজ ভাই, আপনাকে কোনো নির্জন একটা দ্বীপে পাঠানো হলো, হ্যাঁ, সেখানে কোনো কিছুর সাপ্লাই নেই, খালি আপনি একটা কন্টেন্ট দেখে, ধরেন যে এই কন্টেন্টটা বা এই মুভিটাই আপনার লাস্ট মুভি, এরপর আপনি মারা যাবেন। সো কোন জিনিসটা, কোন মুভিটা আপনি দেখতে যাবেন? দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। আচ্ছা, আলাদিনের দৈত্য আসলো, আপনাকে তিনটা ইচ্ছে পূরণের সুযোগ দিল, আপনি কোন তিনটা ইচ্ছে পূরণ করতে চাইবেন আপনার? আমাদের দেশ থেকে মানুষের যে দুঃখ, কষ্ট, অভাব, অনটন, এটা দূর করে দাও। হুম, আমাদের দেশের যানজটটা দূর করে দাও, আর রাস্তাঘাট উন্নয়ন করে দাও। নায়কদের মনে তো অনেক স্বপ্ন থাকে আজিজ ভাই, আপনি প্রযোজক, আপনার মনেও নিশ্চয়ই অনেক স্বপ্ন আছে, খালি নায়করা নায়িকাদের নিয়ে ঘুরবে এরকম তো না। তো আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি যে কোন নায়িকার সঙ্গে আপনি ডেটে যেতে চান? এই ভ্যালেন্টাইন ডেতে আমার সাথে 3-4 জন আছে যে আমার সাথে ঘুরতে চাইছে, ওকে, বাট যখন আমার ছোট মেয়েটা বলছে বাবা ভ্যালেন্টাইনটা আমি তোমার সাথে করবো, ওই সব কাট। আমার কাছে সবচেয়ে মজা লাগে, আমার যে সবচেয়ে মজা লাগে আমার মেয়ের সাথে ঘুরতে ওকে, পৃথিবীর। আবার অনেকে বলে না একটা প্রেমের গান, একজন মনে করেন আমার যে আইব বছরের গান আছে, তোমার চোখে দেখলে বন্ধু আকাশে নীল ভালো লাগে না, তখন না আমার বড় মেয়ে মোহর চোখটা মনে পড়ে, আমার কোনো মেয়ের কথা চোখ মনে পড়ে না, আমার ওয়াইফের চোখের কথা মনে পড়ে না। আমার সবচেয়ে বড় প্রেম ঠিক আমার আছে মেয়ে। আজিজ ভাই, দোজ আর লাইক ইমোশনাল বা, না, এটা ট্রু। বাট আমি বলছি যে নায়িকা যদি আমি আপনাকে দিতে চাই, এবার ভ্যালেন্টাইন করলামই এই আমার মেয়ের সাথে। পরিবার তো আছেই, ধরেন আমি আপনাকে সুযোগ দিলাম যে পিক ওয়ান হিরোইন ফ্রম আওয়ার ইন্ডাস্ট্রি So, আজিজ ভাই তো answer দিল, আজিজ ভাইয়ের মেয়ে heroine। ডেট উইথ। হ্যাঁ আমার কাছে আমার হ্যাঁ। সবচেয়ে বড় হিরোইন আমার মেয়ে, হ্যাঁ, এছাড়া আমার আর কারোর সাথে ইন্টারেস্ট Simple. নেই। আমি বলছি ইন্ডাস্ট্রিতে যারা আছে। Industry ও না। ইন্ডাস্ট্রিতে আছে। আমার কোনোই নাই, কি জানি আচ্ছা, ওকে, মানে সত্যি কথা বলতে এখনো আমার কারোর সাথে ইন্টারেস্ট নেই। হুম, কি কার করলা তোমরা নায়িকারা? যেটা- কারোর প্রতি ইন্টারেস্ট আসলো না হি ইজ আজিজ জাস্ট ভাই? বিং অনেস্ট না। ওকে, আচ্ছা, লং ড্রাইভে যেতে চান কোন নায়িকার সাথে? আমার লং ড্রাইভে সাধারণত আমার 4-5 জন বন্ধু আছে, আমরা কলেজ লাইফ থেকে বন্ধু, ফ্রম দা ঢাকা সিটি কলেজের বন্ধু। আমরা ওই ড্রাইভটা আমি পছন্দ করি, ভালো লাগে। তাহলে একদম লাস্ট কোশ্চেন, এটা খুব ভালগার, কিসিং সিং করতে চান কার সাথে? এই খুব বালগার বলেই দিল, খুব বালগার হ্যাঁ। কার কোশ্চেন। সাথে করতে চাই? এই যে এটা কোনো- বাংলা কথায় চুমা দিতে চান কাকে? এই যে অশ্লীল কোয়েশ্চেন কে করতে বলেছে আপনাকে? দেখো, না, আমি খুঁজতেছি ওই খুঁজেন আমি একটা আজিজ কিসিং সিন আছে, খুব ডিপ কিসিং সিন আছে আমার কাটা তারের বেড়া ছবিতে। ওকে, ওটা নায়িকা যে হবে তার সাথে আমি করবো, আমি আই ডোন্ট নো হুইজ দ্য নায়িকা। ঘোষণা দিয়ে দিল কিন্তু, ওয়েট হ্যাঁ, করেন। ওটার ভিতরে সেক্স সিন আছে, কিসিং সিন আছে, হ্যাঁ, সব সিন আছে। ওকে, ধাঁধা জিজ্ঞেস করব দুইটা, দেখি আপনি আনসার দিতে পারেন কিনা। প্রথম ধাঁধা, উল্টো করে চলবে তুমি, চালটা তোমার ধরে, পা কেটে ফল খাইয়ে দিব, ফল কেটে পান করে। পারবো না দাদা, আমি খুব এটা দুর্বল। আসলেই কঠিন। বেলচা, হ্যাঁ, বেলচা, ও বেলচা মানে ওই যে মাটি কাটে যে উল্টো করে বেলচা। ধরো তুমি। ও, ওই হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ময়দা Okay. উঠায় যেটা। ওরা চেষ্টা করে সাহায্য করতে পারতাম না। হ্যাঁ, বলেন। লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ। ধাঁধা, তুমি আমার পুত্র কিন্তু আমি তোমার বাবা নই। তাহলে মা হইতে পারে একটা। মা, হ্যাঁ, রাইট। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ আজিজ ভাই, আমার মনে হয় আমাদের মজা লেগেছে, রাইট? অনেক মজা। ওকে, এবার তোমাদের মজাটা আমি নিব।
এবার কাকে কাকে বলবো বলো? লেডিস ফার্স্ট। তুমি বলো না, তুমি বলো। সাজাদকে বলবো না তোমাকে বলবো? সাজিদ কি বলছো? সবাই করেননি কেন? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে কি ওকে। করেন না এখানে? কোয়েশ্চেন, ওকে, তোমার প্রথম কোয়েশ্চেন, নায়িকা না হলে তুমি কি হতে? ব্যাংকার। কাজ করে পেমেন্ট পেতে দেরি হলে কি করতে মন চায়? কিছু বলতাম না, টাকা তাই? পয়সা নিয়ে প্রবলেম নাই, চুপ করে থাকতাম, বাট আমার সাথে এরকম কখনো হয়নি। ক্যামেরার সামনে প্রথম ডায়লগ কি ছিল মনে আছে? আমি অনেক ছোটবেলায় এরকম একটা স্টেজে আমার নাম বলতে হয়েছিল, আমার নাম সামিনা ওয়াসার, এতটুকুই। আমি Oh. কারণ চাইল্ড আর্টিস্ট ছিলাম। ওকে, সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখে কি বলো? ডাল লাগছে, আই শুড ওয়াশ মাই ফেস। রাত 3টায় বিপদে পড়লে কাকে ফোন দিবে 99 ছাড়া? বাবা। সামিনা, পর্দায় কোন নায়িকাকে দেখে তার মতো হতে চেয়েছিলে? শাবনুর আপু। তোমার পছন্দের কোনো ছবি যদি রিমেক হয় বর্তমানে, তুমি তোমার বিপরীতে কোন নায়ককে চাও? রিমেকে বলতে পারবো না, বাট সাকিব ভাইয়ের সাথে কাজ করতে চাই আমি। এবার বিশেষণ দিবে, অভিনেতাদের নাম বলবো। নিশো, বস। ওকে। অপূর্ব, রোমান্টিক। ওকে। জায়েদ খান, এন্টারটেইনার। ওকে। শাকিব খান, মেগা স্টার। ওকে। সিয়াম, সিয়াম ভাইয়ের সাথে আমার অপারেশন সুন্দরবনে কাজ হয়েছে। আই থিঙ্ক হি ইজ ভেরি গুড হিউম্যান বিং। ওকে। শুভ, বডি বিল্ডার। ওকে। সাইমন, সাইমন ভাইয়া চোখ সুন্দর, বাপ্পি, কিউট, রোশন, হ্যান্ডসাম। সাজাদ, চলে। দুষ্ট ছেলে, দেখো। দুষ্ট ছেলে। দেখো তোমাকে এবার দেখতেছে আগে, হ্যাঁ। না, ও আমার কো-অ্যাক্টর, আমার কো-অ্যাক্টর। ওকে, এবার অভিনেত্রীদের নাম বলবো, তাদের বিশেষণ। নুসরাত, ইমরোজ, তিশা, আমার আইডল। ওকে। পরিমণি, কিউট, ওকে। মৌসুমী, সুন্দরী, বুবলি, গুড অ্যাক্টর। মিম, আই থিঙ্ক শি গট আ গুড হাইট। ওকে। নুসরাত ফারিয়া, শি ইজ কিউট, গুড ডান্সার। প্রেমপত্র লেখা সহজ নাকি প্রেম করা সহজ, কি মনে হয়? প্রেম করা সহজ, লেখালেখি ভালো লাগে না। লেখালেখি আজিজ ভাই, আই থিঙ্ক দিস ইজ আ ওয়েস্ট অফ টাইম। প্রেম করছো কয়টা? একটাই। Who knows? তোমার নায়িকা গন। Who knows? ও প্লিজ। এবার ধাঁধা। হাত আছে পা নাই, মাথা তার কাটা, আস্ত মানুষ গিলে খায়, বুক তার ফাটা, বলুন জিনিসটি কি? মাথা আছে, হাত আছে পা নাই, মাথা আছে, মাথা তার কাটা, আস্ত মানুষ গিলে খায়, বুক তার ফাটা। টেলিভিশন। এই নো। না এটা কবরের কাছাকাছি, কিন্তু কবর তো হাত আছে পা নাই, হাত, কবর তোমার হাত নাই। মাথা তার কাটা, আস্ত মানুষ গিলে ফেলে, ও ড্রেস, ড্রেস। শার্ট Shirt, শার্ট Shirt. yes, nice, thank you so much for joining in this rapid fire and you did so well. সাজাদ একটু দুষ্টামি করছে পাশে থেকে, এখন সাজাদের টান। আমার আনসার সব আসবে। আমরা কি দুষ্টামি করতে পারবো? হ্যাঁ, আমার আসবে, সব আনসার আসবে। ওকে, আমরা কি দুষ্টুমি করতে পারবো? Yes. রেডি? প্রথম কোশ্চেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কোন নায়ককে একটু বেশি গ্ল্যামারাস মনে হয় তোমার কাছে? আরফিন শুভ, he's glamorous. ওকে, নায়ক হিসেবে নায়িকার মধ্যে কোন গুণটা বা কোন জিনিসটা তুমি খুঁজো বা ভালো চাও? অভিনেত্রী খুঁজি। নিজেকে কখন হিরো ভাবা শুরু করলে? এখনো ভাবিনি। বিশেষণ দিবে। অভিনেতা। নিশো, He's a very good actor. জায়েদ খান। Entertainer. ওনাদের ইয়ে না না, আমার ডিফারেন্ট দিব, আপনি জিজ্ঞেস করেন না। ওকে। শাকিব খান, সুপারস্টার। সুপারস্টার বলছে, মেগাস্টার বলছে, নতুন কিছু বলো। এরপর আমি কি বলবো? সুপারস্টার, মেগাস্টারের পরে কোনো ধরনের থাকলে বলেন আপনি। ওটা কিং কি খান। বলবো? না, কিং খান কেন বলবো? অল দ্য স্টারস ইন দ্য স্কাই। He's the last stars of the sky, like আমাদের বাংলাদেশের জন্য। ওকে। সিয়াম আহমেদ। Very educated guy. শুভ। He's a very good macho man. ওকে। সাইমন সাদিক। Hard worker. অনন্ত জলিল। Very good human being and very good businessman. ওকে। বাপ্পি। Good actor. রোশন। He got very nice voice. শরীফুল রাজ। Mature actor. ওকে। জয়। I didn't see him. অভিনেত্রী। মৌসুমী। Beautiful. ওকে। শাবনূর। Very good actress. বুবলি। Talent. মিম। Gorgeous. নুসরাত ফারিয়া। Very good anchor. ববি হক। I didn't see her film. ওকে। পরিমণি। Very good mother. ওকে। দিঘি। I used to saw her in childhood. Child artist. Very good child artist. ওকে। অপু বিশ্বাস। Also very good mother. ওকে। মাহিয়া মাহি। In future, very good politician হতে পারে. ওকে। নিপুণ। She's politician. ওকে। পপি। Vanished actress.
আচ্ছা সামিনা? স্পন্টেনিয়াস। কোনো ছবি রিমেক করা হলে সেটি কোনটি করতে চাও আশা করো, এবং সেখানে বিপরীতে অভিনয় নায়িকা, করব? হ্যাঁ নায়িকা কাকে চাও? আমি দুটো মুভি যদি কখনো রিমিক হয় অথবা ভাইয়া যদি কখনো রিমিক করে, একটা হচ্ছে ডিজে, হ্যাঁ তামিল ডিজে, ডিজে, হ্যাঁ ধ্রুব জগন্নাথ। হ্যাঁ। আর একটা মুভি হচ্ছে চার্লি। চার্লি। কংগ্রাচুলেশনস আপনাদের তিনজনকেই, অনেক অনেক ধন্যবাদ। পুরস্কার কে But পাচ্ছে? পুরস্কার কোনো নাই, এই যে ঈদে আসছি, ঈদে গল্প করছি, এটাই পুরস্কার। এবং সব থেকে বড় পুরস্কার হলো যে মুভিটা আসলো জিন 2, সেটার জন্য অনেক অনেক শুভকামনা। এরকম ব্লকবাস্টার সুপারহিট হতে থাকুক তোমাদের দুজনের সিনেমা, এবং আজিজ ভাই তো আছে, আজিজ ভাইয়ের দোয়া থাকলে সামনে অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ, আরও যারা অ্যাক্ট্রেস আছেন তাদের মতো। আজিজ ভাই শেষ করব, তবে আপনার শুভকামনা চাই, দর্শকদের কিছু বলা আছে কিনা? আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস বলতেছি যে এই যে গতকাল আমরা কয়েকটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম বা নিউজে দেখলাম যে এই ছবিটা দেখে কয়েকজন ভয়ে হয়তো সেন্সলেস হয়ে গেছে। এই জিনিসটা হলে না আপনারা এইভাবে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন না, এটা আমার সেই সিনেমাটার জন্য ক্ষতিকর হয়। হ্যাঁ প্লিজ, একটা কিছু হইলে যে সোশ্যাল মিডিয়া দিয়ে দিতে হবে, দর্শক যাতে না দেয়, এটা আপনাদের মাধ্যমে আমি দর্শককে সবাইকে অনুরোধ জানাচ্ছি। কেউ ভয়ে কোনো অজ্ঞান টজ্ঞান কিছু হয়ে গেলে এটা আপনাদের ভিতরে সীমাবদ্ধ রেখে, এইটাই আমার অনুরোধ রাখবো। সবাইকে সব ঈদের ছবি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, জিন্টু ছবিটা দেখার জন্য জানাচ্ছি। জিন্টু সব পরিবারে দেখার মতো ছবি। থ্যাংক ইউ সো মাচ। সাজাদ? দর্শক তো সবাই এখন ঈদের আনন্দে ব্যস্ত, হচ্ছে পরিবার পরিজন নিয়ে সবাই আনন্দে উদযাপন করছে ঈদের দিন। সো আমি বলবো বাংলাদেশে অনেকগুলো মুভি এসছে এবার ঈদে। সো তার মধ্যে আমাদের মোনা জিন্টু ডিফারেন্ট জনরার একটা ফিল্ম। সো আমি আমার পুরো টিমের পক্ষ থেকে সবাইকে জিন্টু মোনা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম দিনের রিভিউ আমাদের খুবই ভালো এসেছে, আশা করি সামনের দিন যতই যাবে ততই আমাদের সাপোর্ট এবং ভালোবাসা আরও বেশি পাবো। সবাইকে ঈদ মোবারক। সামিনা? সবাইকে একটা কথাই বলতে চাই, বাংলা সিনেমা এখন অনেক ভালো করছে, অ্যান্ড আমাদের জিন 2 আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য বানিয়েছি। তো এটা হলে আসেন আপনারা এবং ফ্যামিলি সহ এনজয় করুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ গাইজ, আপনাদের তিনজনকে ঈদ মোবারক, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং শুভকামনা থাকলো। নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে, সেই আলোচনায় আসবো, সমালোচনা হবে এবং সব কিছু নিয়ে আড্ডা হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক আজকের মতো এখানেই সাইন আউট করছি প্রাণাপ নিবেদিত স্টার টক থেকে। তবে কথা দিচ্ছি এই 7 দিন ব্যাপী আয়োজনে কিন্তু আরও আয়োজন রয়েছে, সেগুলোতে আপনাদের চাই এবং সেগুলোতে হাজির হব আপনাদের পছন্দের এবং ভালোবাসার হালের জনপ্রিয় চিত্রনায়ক, চিত্রনায়িকা এবং প্রডিউসার্স কিংবা ডিরেক্টরদের সাথে থাকুন। ঈদ মোবারক।